গুড মর্নিং। সিটেট পেপার 2 সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই গ্রুপের জন্য আজকে বিশেষ একটি ক্লাস, বিশেষ একটি আলোচনা করছি। বিশেষত যারা বাংলা মিডিয়ামের টিচার বা ক্যান্ডিডেট তাদের বিশেষ উপকারে লাগবে। আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, ইংরাজি টার্মগুলোর সঙ্গে ঠিক পরিচিতি নেই বা আমরা ভুলে যাই। সেই জন্য এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছর সিটেট পরীক্ষায় এই রকম প্রশ্ন কিন্তু আসে। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রুট সিস্টেম এর পদ্ধতি বা বৈশিষ্ট্য এবং আরেকটা হচ্ছে পাতার শিরাবিন্যাস, যাকে বলে ভেনেশন ইন লিপ। তো প্রথমে রুট সিস্টেম। আমরা জানি যে মূল দু প্রকার, রুট দু প্রকার। একটা হচ্ছে প্রধান মূল আর একটা গুচ্ছমূল। ইংরেজিতে বলে ট্যাপ রুট সিস্টেম এবং ফিব্রাস রুট সিস্টেম। ট্যাপ রুট সিস্টেম মানে হচ্ছে প্রধান মূল। এটা কি? একটা গাছ, যে গাছটা দ্বিবীজপত্রী হবে এবং গাছটি যেমন মাটির উপরে বাড়বে তেমনি মাটির নিচে তার একটা প্রধান মূল থাকবে এবং তার কিছু শাখা মূল থাকবে, প্রশাখা মূল থাকবে। এইভাবে ট্যাপ রুট সিস্টেম বা প্রধান মূল পদ্ধতি। এর ফলে কি হয়, গাছটা শক্তভাবে মাটির উপর দাঁড়িয়ে থাকে এবং তার শাখা মূল প্রশাখা মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে। কোন ক্ষেত্রে এই ট্যাপ রুট সিস্টেম বা প্রধান মূল দেখা যায়? সেটা হচ্ছে যে গাছগুলো দ্বিবীজপত্রী, যাদের বীজগুলিতে দুটি বীজপত্র থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং এদের মূলের প্রধান বৈশিষ্ট্য হলো ট্যাপ রুট সিস্টেম। উদাহরণ দিয়ে বলা যায় আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। আর শাকসবজির মধ্যে গাজর, মূলো, সরিষা, এগুলো প্রধান মূল পদ্ধতি। এরপরে হচ্ছে ফিব্রাস রুট সিস্টেম বা গুচ্ছমূল পদ্ধতি। সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদ, কলা গাছ, এই ধরনের গাছগুলোতে গুচ্ছ মূল দেখা যায়। মূলগুলোর আকার প্রত্যেকটি একই রকম এবং অনেকগুলো মূল সুতোর মতো, কখনো একটু মোটা কখনো সরু, কিন্তু মূলগুলোর সাইজ একই রকমই হয় এবং এরা মোটামুটিভাবে মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। উদাহরণ বললাম ঘাস, কলা গাছ, এরকম। এরপর হচ্ছে পাতার শিরাবিন্যাস নিয়ে আলোচনা। পাতার শিরাবিন্যাস এটা আবার দু রকমের দেখা যায়। একটা হচ্ছে জালিকা আকারের শিরাগুলো থাকে, একটার সঙ্গে অন্যটা মিলেমিশে মৌচাক যেমন হয় সেরকম জালিকা আকারে বা জালের মতন এদেরকে শিরাবিন্যাসগুলো দেখায়। ইংরেজিতে একে বলে রেটিকুলেট ভেনেশন, জালিকা আকার। আম গাছ, জাম গাছ, বট গাছ, এই সমস্ত পাতাগুলো জালিকা আকারের ভাবে গঠিত হয়। আর আরেকটা হচ্ছে প্যারালাল ভেনেশন। শিরাবিন্যাসগুলো মোটামুটিভাবে প্যারালাল দেখা যায়। আমরা যদি কলার পাতার দিকে তাকাই তাহলে আমরা এটা ভালোভাবে দেখতে পাবো। ঘাস জাতীয় গাছে এরকম প্যারালাল ভেনেশন দেখা যায়। একবীজপত্রী যে গাছগুলো সেগুলো প্যারালাল, যেগুলো দ্বিবীজপত্রী সেগুলো রেটিকুলেট ভেনেশন। এই হচ্ছে সংক্ষিপ্ত একটু আলোচনা। এবার আমরা দেখে নেব যে প্রশ্নপত্রে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 63, ইফ ইউ কেয়ারফুলি ডিগ এ গ্রাস প্ল্যান্ট অ্যান্ড অবজার্ভ ইটস রুটস অ্যান্ড লিভস ইউ উইল ফাইন্ড দ্যাট ইট হ্যাজ, চারটে অপশান আছে। এ ট্যাপ রুটস অ্যান্ড প্যারালাল ভেনেশন, বি ট্যাপ রুটস অ্যান্ড রেটিকুলেট ভেনেশন, সি ফিব্রাস রুটস অ্যান্ড রেটিকুলেট ভেনেশন, ডি ফিব্রাস রুটস অ্যান্ড প্যারালাল ভেনেশন। উত্তরটা কি হবে? একটু আগে যে আলোচনা করলাম তার সংক্ষিপ্ত সার হচ্ছে, যে সমস্ত একবীজপত্রী আছে এবং ঘাস জাতীয় উদ্ভিদ আছে সেগুলোর রুট সিস্টেম হয়
ফিব্রাস রুটস অর্থাৎ গুচ্ছমূল, এবং এদের পাতাগুলো হয় প্যারালাল ভেনেশন অর্থাৎ সমান্তরাল জালিকা। তাহলে এই প্রশ্নের উত্তর হলো ডি। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরের ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।